নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, আজকে ভাবছি আমি ফিরে যাব বাড়িতে, কিন্তু আমার বাড়ির ওখানে কেউ জানে না আমি যাব বলে। দেখুন কিভাবে সারপ্রাইজ। তো দেখা যাক, এখন বাজে 4:40, এবার বেরিয়ে পড়ব। মা একটু ওই মিষ্টি টিষ্টিগুলো গোছাচ্ছে, দেবে বলে আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ব্যাস, এবার একটু বাপি একটু খাওয়া দাওয়া করে নিলে এরপর বেরোবো। আমিও রেডি হয়ে গেছি, কিন্তু ওই বাড়িতে কিন্তু কেউ জানে না যে আমি যাচ্ছি বলে। হ্যাঁ, দেখবো ওই বাড়িতে গিয়ে কার কী রিয়াকশান। আর এখানে বাপি একটু খাচ্ছে সকালে, কালকে রাতে বাপির একটু শরীরটা খুব খারাপ ছিল, তাই একটু না খাইয়ে নয়। আর এখানে আম দিচ্ছিল মা আমাকে, তাই আমটা ফ্রিজে ছিল, তো ব্যাগে নিলে পুরো জল হয়ে যাবে, তাই ওটা একটু ভিজিয়ে রেখেছিল। তারপরে রেডি হয়ে গেল বাপি, এবার বাইক বের করতে গেছে, বাইক বের করবে। তার আগে আপনাদের দেখাই, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে, তাই না বলুন? এই যে শহরে তো ঠান্ডাটা থাকেই, ভোরবেলা ভালোই লাগে, কিন্তু গ্রামের যে ওই স্নিগ্ধ ভাবটা না, ওটা কিন্তু থাকে না। কারণ গ্রামে অনেক গাছপালা থাকে, এত ঠান্ডা, এত সুন্দর, যে মানে এত ভালো লাগে কি বলবো। যাই হোক, আমি আর বাপি বেশ বেরিয়ে পড়লাম গল্প করতে করতে। তো বাপি বলছিল যে বেশ ভালোই লাগছে বাইক চালাতে চালাতে, যে ওই ঠান্ডা হাওয়াটা লাগছে না, ভালো লাগছে। আর এটা না আমাদের গ্রামের মন্দির। যাই হোক, যেতে যেতে আমার রাস্তাতেই পিসিমণির বাড়ি পড়বে, তবে আজকে আর এত সকালে দেখা করব না, ওরা হয়তো ঘুমোচ্ছে এখন। এই যে পিসিমণির বাড়ি, দেখুন গোটা মাঠ জুড়ে একদম ধান গাছ ভর্তি। এবার ধান কাটার টাইম যদিও চলে এসছে, পুরো মাঠ যেদিকেই তাকাবেন শুধু ধান গাছ, ধান গাছ আর সবুজ গাছপালা, আমার দেখেও শান্তি। আমি বাসেও উঠে পড়েছি। বাসের যে সাইডে আমি বসেছিলাম, সূর্যের কেমন তাপটা শুধু একবার দেখুন, মানে এই সকাল তখন 6:30 বাজে, এত তাপ। তারপর তো আমি নেমেও পড়েছি, মাঝখানে আর ভিডিও করতে পারিনি, অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপর টোটোতে উঠবো আমি। তার আগে আপনাদেরকে একটু দক্ষিণেশ্বর মন্দির দেখাই, দাঁড়ান। ওই যে দূরে দেখছেন মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, খুবই হালকা যদিও। আমি ওই দিকের ফুটপাথটা দিয়ে হাঁটলে হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ওটা উল্টো দিক হয়, তাই এদিক দিয়েই হাঁটছি আমি। আর ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওই টোটোতেই আমি উঠবো। ব্যাস, টোটোতে বসে পড়েছি। কেউ নেই এখনও, 5 জন না হওয়া পর্যন্ত তো ছাড়বে না। আর আমাদের এই উত্তরপাড়ার গেট দেখা যাচ্ছে। চলুন, আমি যেটাই ভেবেছিলাম, ওই ওপরে দেখুন বাবাকে, বাবা আমাকে দেখে ফেলেছে, আমি লুকিয়ে লুকিয়ে আসছিলাম, কিন্তু দেখে ফেলেছে। কিন্তু চলুন বড়মশাইকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, ও তো কিছুই জানে না। ঘুমের চোখে ভাবছে কাকে দেখছি, মানে দেখতেই পাচ্ছে না, এমনভাবে ওর ঘুমটা আমি ভাঙিয়েছি। এখানে আমার বাবাকে দেখুন, জানলা দিয়ে দেখেও শান্তি হলো না, আবার সিঁড়ি দিয়ে আমাকে দেখতে এসছে আমি কিভাবে ওকে সারপ্রাইজ দিই। কি গো, বলনি কেন? সারপ্রাইজ! সকালবেলা সারপ্রাইজটা ভালো লাগে তো, বলো? তোমার ভালো লাগেনি? আমি এসেছি, বলো বলো। সুন্দর, ভালো লেগেছে। তুমি বিশ্বাস করে নিয়েছিলে আমি মঙ্গলবার আসবো? হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি তো জানি না যে, আমি জানি যে আরে ঠিক আমি আছে। ভেবেছি যে এসে তোমাকে একদম ভূত করে দরজা ধাক্কা দেবো, ওপর থেকে বাবা বলবে কি হলো, ব্যাপারটা কি হচ্ছে, বা মা বলবে ওপর থেকে বাবা জানলা দিয়ে দেখে নিয়েছি, আমি যেটাই ভয় পাচ্ছিলাম। দিয়ে বলছি মিষ্টি এসে দেখেছি, কিন্তু তুমি তো বলছো সারপ্রাইজ দেবে বলে চলে এসেছি। গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। আজকের মর্নিংটাই গুড হয়েছে। বাবা, ভালোবাসা। সকাল সকাল সবার হাসি মুখটা দেখে তো ভালোই লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। বাই।